উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যার জেরে এবার গোটা বাংলা জুড়েই ফের একবার দুর্যোগের সম্ভাবনা। সপ্তাহের শুরু থেকেই বাংলার একাধিক জেলায় ফের একবার সক্রিয় হয়ে উঠেছে প্রাক বর্ষা। গোটা বাংলা জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি তো কোথাও আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার। নিম্নচাপের হাত ধরেই চলতি সপ্তাহে অব্যাহত থাকবে শ্রাবণের বারিধারা। ফলে বৃষ্টিবিঘ্নিত দিন অপেক্ষা করছে গোটা বাংলাবাসীর জন্য। আজ দিনের আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্র ও বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশই শক্তি বাড়িয়ে বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। গতকাল রাতেই নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থান করছিল। আজই সেটি আরো শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই চাঁদবালি ও ক্যানিং এর মাঝামাঝি অঞ্চল দিয়ে উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর ফলে আজ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বেশি বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাত চলবে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বর্ষণের পূর্বাভাসও রয়েছে। বুধবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমে আসলেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে। ওপরের দিকের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় 1 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 96% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 67%। বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এই সমস্ত জেলাগুলিতে তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকালও এই একই রকম আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে, তবে বুধবার থেকে কমবে বৃষ্টির দাপট। আগামী 24 ঘন্টায় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি থাকবে কমলা সতর্কতা। কলকাতাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দফায় দফায় কখনো ঝিরিঝিরি বৃষ্টি বা আবার কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। তার জেরেই গরম সেভাবে অনুভূত হচ্ছে না। বর্তমান সময়ে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণা অঞ্চল এবং বাংলাদেশের ওপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই পূর্বাভাস অনুযায়ী আগামী 2 দিনে ওই নিম্নচাপটি একই জায়গায় অবস্থান করবে। শক্তিও বাড়তে পারে এই নিম্নচাপের। ফলস্বরূপ আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে আজ একাধিক জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। 2 মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল একই রকম আবহাওয়া থাকবে। বুধবার পর্যন্ত বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে দক্ষিণ বাংলায়। উত্তরবঙ্গের ছবিটা নতুন সপ্তাহে বদলে যাবে। বৃষ্টি বাড়বে মূলত ওপরের দিকের 5টি জেলায়। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। যদিও ভারী বর্ষণের আশঙ্কা কিছুটা কম রয়েছে উত্তরবঙ্গে। আসলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে দিনভর আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরপর কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা, আর সেই ট্রেন্ড আজও বজায় থাকবে।
আজ দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা, যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। কোনো কোনো ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। এছাড়াও হাওড়া, নদিয়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতেও খেলা দেখাতে পারে প্রাক বর্ষা। এইসব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।